হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কিছু আইডিয়া শেয়ার করব। আমাদের বাড়িতে পড়ে থাকা কিছু আনওয়ান্টেড জিনিস দিয়ে আমি দারুণ দারুণ অর্গানাইজার বানিয়ে দেখাবো, যা তোমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আইডিয়াগুলো। তো আমার কাছে এই ধরনের একটা কার্ডবোর্ড বক্স ছিল। তোমাদের কাছে ছোট বড় যে ধরনের কার্ডবোর্ড বক্স থাকবে তো তোমরা নিতে পারো। এই নয় যে আমার কাছে বড় আছে বলে তোমাদের বড় নিতে হবে। তোমাদের কাছে যে সাইজের থাকবে তো তোমরা সেটা দিয়ে অর্গানাইজার বানাবে। এবার দেখো এটা দিয়ে আমি কি অর্গানাইজার বানাই। এই যে সাইডের কার্ডবোর্ডগুলো, এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। অনলাইন থেকে শপিং করলে ওরা এই ধরনের বক্সে করে ডেলিভারি করে, আর আমরা কি করি, জিনিসগুলো নেওয়ার পর এই বক্সগুলোকে ফেলে দিই। তো এবার থেকে এই বক্সগুলোকে আর আমরা ফেলবো না। এই বক্সগুলো দিয়ে যদি আমরা একটু সময় বের করে ঘর গোছানোর জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজার বানিয়ে নিতে পারি, তাহলে জিনিসপত্র গোছানো থাকে আর ঘরও দেখতে খুব সুন্দর লাগে। গিফট প্যাক করার জন্য যে পেপারগুলো হয় সেই পেপারগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই বক্সটাকে আমি এই পেপার দিয়ে ডেকোরেট করে নেব, যাতে আমার অর্গানাইজারটা দেখতে সুন্দর লাগে। তো দেখো, এবার এই বক্সের মাপ করে আমি পেপারগুলোকে এখানে কেটে নিয়েছি। এবার গ্লু দিয়ে এই পেপারগুলোকে বক্সের সঙ্গে আমি আটকে দেব। আমি সাইডগুলো এইভাবে ডেকোরেট করে নিয়েছি। আর আমার কাছে গিফট প্যাক করা যে পেপারটা ওটা কম পড়ে গিয়েছিল, তো আমি অন্য একটা পেপার দিয়ে ভেতরটা এইভাবে কভার করে নিয়েছি। আর দেখো, আমার অর্গানাইজার একদম রেডি। আর এই অর্গানাইজারের ভেতর আমি যে ছোট ছোট জামা কাপড়গুলো হয়, যেমন লেগিংস, টপ, টি শার্ট, এইগুলো আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। আর তোমরা যদি বড় জামা কাপড় রাখতে চাও তো বড় বক্স নিয়ে সেটাকে এই ধরনের একটা অর্গানাইজার বানিয়ে তো তার মধ্যে তোমরা সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারো। তো কেমন লাগলো আইডিয়াটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার আমি চলে যাচ্ছি আমার নেক্সট আইডিয়াতে। তো আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চুড়ি পরে থাকে। চুড়ি পুরনো হয়ে গেলে, রং উঠে গেলে আমরা কি করি, তাকে ফেলে দিই। এবার থেকে আর ফেলবো না। দেখো, আমি এখানে একটা হ্যাঙ্গার নিয়েছি আর এই পুরনো চুড়িগুলো নিয়ে নিয়েছি। এবার এইভাবে চুড়িগুলোকে হ্যাঙ্গারের সঙ্গে আমি স্যালো টেপ দিয়ে ভালো করে আটকে দেব। তো তোমরা সুতো দিয়েও ভালো করে বেঁধে নিতে পারো। তো আমি এখানে সুতো দিয়ে বাঁধছি না, আমি স্যালো টেপ দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। আমি চুড়িগুলোকে হ্যাঙ্গারের সঙ্গে এইভাবে অ্যাটাচ করে নিয়েছি। আর এর মধ্যে আমি আমার ওড়নাগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রাখছি। তো তোমরা তোমাদের ওড়নাগুলোকে এই ধরনের অর্গানাইজার বানিয়ে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারো। তো দেখো, ওড়নাগুলোকে আমি এইভাবে অর্গানাইজ করে নিয়েছি। আর এই হ্যাঙ্গারটা আমি আলমারির মধ্যে হ্যাং করে দিচ্ছি। আর প্রয়োজন মতো আমি এখান থেকে ওড়না নিয়ে নিতে পারবো, আর প্রয়োজন মতো আমি এখানে রেখে দিতে পারবো। তো এই আইডিয়াটা আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। তো কেমন লাগলো আইডিয়াটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা। এবার আমি চলে যাচ্ছি আমার নেক্সট আইডিয়াতে। তো আমার কাছে এই ধরনের একটা বক্স ছিল। তো আমাদের বাড়িতে সন্দেশ, মিষ্টি বা লাড্ডু এলে এই ধরনের বক্সে করে আসে। আর এগুলো খাওয়ার পর আমরা কি করি, এই বক্সগুলোকে ফেলে দিই। তো এই বক্সগুলোকে আমরা এবার থেকে ফেলে দেব না। এটা দিয়ে আমি একটা সুন্দর একটা অর্গানাইজার বানাবো। তো তোমরা দেখতে থাকো। দেখো, আমি এখানে এই ধরনের একটা বক্স নিয়ে নিয়েছি। আর এই বক্সের মাঝ বরাবর আমি স্কেল দিয়ে মার্ক করে নিচ্ছি। এবার যে জায়গাটা আমি মার্ক করে রেখেছিলাম সে জায়গাটা আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
এবার আমি একটা গিফট র্যাপ পেপার নিয়েছি আর এই গিফট র্যাপ পেপার দিয়ে আমি পুরো বক্সটাকে এইভাবে কভার করে নিয়েছি, ভেতরটা করিনি, ওপর আর সাইডটা এইভাবে আমি কভার করে নিয়েছি। তো আমার অর্গানাইজারটা একদম রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি টিস্যু পেপার রাখবো, টিস্যু পেপার সুন্দর করে অর্গানাইজ করে রাখবো আর প্রয়োজন মতো আমি এখান থেকে টিস্যু পেপার নিয়ে নিতে পারবো। তো আশা করি আইডিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে। এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এবার আমি চলে যাচ্ছি আমার নেক্সট আইডিয়াতে। আমাদের বাড়িতে এই ধরনের আটার প্যাকেট আসে, এই ধরনের প্যাকেটে করে আটা আসে। তো আটা শেষ হয়ে যাওয়ার পর আমরা প্যাকেটগুলোকে ফেলে দিই। তো আমি এই প্যাকেট দিয়ে একটা দারুণ অর্গানাইজার বানাবো। তো প্যাকেটটাকে আমি ধুয়ে শুকনো করে নিয়েছি। এবার প্যাকেটের এক দিকটা আমি সমান করে কেটে এইভাবে উল্টে নিয়েছি। এবার এই যে খোলা দিকটার দুই দিকে এইভাবে মুড়ে স্টেপলার দিয়ে আমি এইভাবে আটকে দিয়েছি। এবার এখানে আমি একটা হ্যাঙ্গার নিয়েছি। তো তোমাদের কাছে যদি স্টিলের হ্যাঙ্গার থাকে তো স্টিলের হ্যাঙ্গার নেবে, আর তো আমার কাছে প্লাস্টিকের হ্যাঙ্গার ছিল, প্লাস্টিকের হ্যাঙ্গার দিয়ে এইভাবে প্যাকেটটার খোলা দিকটা এইভাবে মুড়ে আমি স্টেপলার দিয়ে এই মুখটা এইভাবে আমি আটকে নিই। প্যাকেটে যে দিকটা আমি মুড়ে নিয়েছি তার উল্টো দিকে আমি স্কেল দিয়ে ভালো করে মার্ক করে নেব। এবার এই মার্ক করা জায়গাটা আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এক দিক কাটতে হবে, দুদিক কাটা যাবে না। তো দেখো আমি একদিক এইভাবে কেটে নিয়েছি, তো তোমরাও এইভাবে একদিকটা কেটে নেবে। তো দেখো আমার অর্গানাইজার একদম রেডি। আর আমাদের বাড়িতে অনেক ছোট বাচ্চা থাকে যারা ড্রয়িং করে বা তোমরা যারা ক্রাফটের কাজ করো তারা এর মধ্যে ক্রাফটের সমস্ত জিনিসপত্র রাখতে পারো বা বাচ্চাদের ড্রয়িংয়ের জিনিসপত্র এর মধ্যে রাখতে পারো। তো কেমন লাগলো আইডিয়াটা? আশা করি তোমাদের আইডিয়াটা খুব ভালো লেগেছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে। তো এবার আমি চলে যাব আমার নেক্সট আইডিয়াতে। তো এটা কোনো ক্রাফটের আইডিয়া নয়, আমরা অ্যালোভেরা জেল স্কিন আর চুল ভালো রাখার জন্য ব্যবহার করি। আর কোনো কাটাকাটির ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আমরা কিভাবে অ্যালোভেরা জেল বের করব সেই আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে বেলন আর চাকি নিয়ে নিয়েছি আর অ্যালোভেরার নিয়ে নিয়েছি। আর এইভাবে দেখো অ্যালোভেরাটা রেখে এইভাবে বেলন চাকি দিয়ে হালকাভাবে প্রেস করলে অ্যালোভেরা জেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে, কোনো কাটাকাটির ঝামেলা ছাড়াই। তো তোমরাও এইভাবে সহজ পদ্ধতিতে অ্যালোভেরা জেল বের করে নিতে পারো। তো আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ধরনের সুন্দর সুন্দর আইডিয়া পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।